টি-20 বিশ্বকাপের প্রস্তুতির স্বার্থে বাংলাদেশ ডেকে আনলো সিকান্দার রাজার দল জিম্বাবুয়েকে। বাংলাদেশ বিপদের সময় এই দলটি কি কাছে পায় সব সময়। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে টি-20 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। আর এই টি-20 বিশ্বকাপের আগে 5টি টি-20 ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের সাথে। এরই মধ্যে 5টি ম্যাচ প্রায় শেষ। প্রথম 4টিতে বাংলাদেশের জয় পেয়েছে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে। লাস্ট পঞ্চম যে ম্যাচটি, শেষ যে ম্যাচটি, সেই ম্যাচটি জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের মাটিতে দাপটের সাথে জয় তুলে নেয়। দর্শক, মোটামুটি ভালোভাবেই খেলেছে বাংলাদেশ প্রথম 4টি। আর একেবারে যে ভালোভাবে খেলেছে তাও না, একটা ম্যাচও কোনো দলই 170 বা 180 টার্গেট দিতে পারেনি। লাস্টের যে ম্যাচটি সেটা বাংলাদেশ প্রথম ব্যাট করেছে। প্রথম ব্যাট করে মাত্র 158 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়েকে। এবং জিম্বাবুয়ের সেই লক্ষ্যে খুব ভালোভাবে, দারুণভাবে সিকান্দার রাজার দল, সিকান্দার রাজা সহ ভালোভাবে ব্যাটিং করে মাত্র 2 উইকেট হারিয়ে তারা জয় তুলে নেয়। এবং সিকান্দার রাজা সহ দুইজনে 50 করে। সিকান্দার রাজা 45 বলে 74 রান করেন। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ যে টি-20 বিশ্বকাপ খেলবে এবং তাদের যে পারফরমেন্স, তারা যে রানের গতি, রান করতেছে, এবং কালকের যে ম্যাচটি, পঞ্চম টি-20 যে ম্যাচটি জিম্বাবুয়ের সাথে, সেই ম্যাচটি আপনারা দেখছেন। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ যদি ভালো ব্যাটিং না করতো তাহলে কিন্তু বাংলাদেশ 100 রানের ভিতরেই অল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও লাস্টে 157 রানে অল আউট হয়েছে সেই ম্যাচটি। আপনারা জানেন যে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশে বসে যে 150 রানের ভিতরে অল আউট হয়ে যাওয়া টি-20তে, এটা কিন্তু খুব দুঃখজনক আসলো। এবং জিম্বাবুয়ে কিন্তু খুবই দরিদ্র একটি দেশ এবং খুব বিচ্ছিন্ন একটি দেশ। এমনকি তারা যে খেলাধুলার খরচ পর্যন্ত তারা চালাতে পারে না। সেই জায়গা থেকে যে জিম্বাবুয়ে কালকে দাপটের সাথে খেলেছে, অতুলনীয়, অসাধারণ খেলেছে। এবং বাংলাদেশ তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার প্রমাণ আরও একবার দিল। যদিও মাহমুদুল্লাহ ভালো খেলেছে, ধন্যবাদ মাহমুদুল্লাহকে। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ এই খেলা নিয়ে বিশ্বকাপে তারা কি আসলেও কিছু করতে পারবে? আপনার মনে হয় কি এই প্লেয়ার, এই খেলোয়াড় কি কিছুটা চেঞ্জ করা উচিত এই মুহূর্তে? যেমন আমাদের মুশফিক নাই, তামিম ইকবাল নাই, এদেরকে আসলে কি ফেরানো উচিত এই বিশ্বকাপে? আপনার কি মনে হয়? ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তবে হ্যাঁ, মাহমুদুল্লাহ সবার মন জয় করতে পেরেছে। বিসিবি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি দর্শকের মন জয় করেছে এবং সে দেখিয়ে দিয়েছে যে টি-20 ম্যাচ কিভাবে খেলতে হয়, কিভাবে ব্যাটিং করতে হয়, সেটা যেন আর একবার শেষে প্রমাণ করিয়ে দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ সবাইকে।